নবী আদম আলাইহিস সালাম একটা জিবালা পাহাড়ের উপরে বসে আছেন। জঙ্গলে কিছু হরিণকে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা ইয়া আখি, তুমি কি নবী আদম আলাইহিস সালাম? বললেন নাম নাম নাম, হ্যাঁ হ্যাঁ আমি হলাম নবী আদম। জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম, খুব ভালো করে শুনবেন, বিষয়টা কোথায় যায়? আপনার চোখে কেন পানি? নবী বললেন, আল্লাহর ভয়তে, আল্লাহর ডরে আমার চোখ থেকে পানি নির্গত হয়, জারি হয়। নবীর চোখের পানি দেখে জঙ্গলের হরিণগুলো তারা পাশে বসে গেল। নবী কিছু খায় না, জঙ্গলে হরিণ কিছু খায় না। নবী কান্নাকাটি করে, জঙ্গলের হরিণগুলো কান্নাকাটি করে। দীর্ঘক্ষণ তাফসীর কারকেরা বললেন অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন। সন্ধ্যা হওয়ার পূর্বে নবী আদম বললেন, ও জঙ্গলে প্রাণী, তোমরা বাড়িতে যাও, বাসায় যাও, তোমাদের বিয়ে বাচ্চা বাড়ি পরিবার সদস্য আছে, চিন্তা করবে। ওরা চলে যাচ্ছিল। নবী আদম আলাইহিস সালাম গায়ের থেকে লাকড়ি পাতা, মারিয়াম জান্নাতি মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে। ওরা চিবিয়ে চিবিয়ে খেয়ে গন্তব্য স্থানে চলে যাচ্ছিল। খাওয়ার পরে ওদের গাল থেকে এত সুগন্ধ হয়, আরজুলাকুম দুটো পায়ের মাঝখানে মানে মৃগনাভি কস্তুরী আল্লাহ দান করেছে। আর চেহারা বদনটা নূর মতো ঝিকিমিকি চমক দেয়। জঙ্গলের ভিতরে যারা সদস্য ওদের জাত ভাই ছিল, ওরা বলল, মা হাজা, এ কি খবর, এ কি খবর, তোমার এমন কেন হলো বলো? ওরা বললেন, নবী আদমের কাছে গিয়েছিলাম, কান্নাকাটি করছিল, আমরা মহব্বতে বসেছিলাম, কেঁদেছিলাম, কিন্তু আমরা আসতে মন চাচ্ছিল না। চলে আসার সময় লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আমরা খেয়েছি, আল্লাহ নিয়ামতি দান করেছে। ওরা বলল, আমরাও যাব। খুব ভালো করে শোনেন, নবী আদম আলাইহিস সালামের কাছে দ্বিতীয় হরিণের দলকে ঠিকানা দিয়েছে। ওরাও সেখানে চলে গেছে। গিয়ে বললেন, নবী আদম, আমাদেরকে লাকড়ি পাতা মারিয়াম ফুল দাও। ওদেরকেও লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, কিন্তু ওনারা খেয়েছে, চেহারাটা কুত্তার পেনা, চেহারা পরিবর্তন হয়ে গেছে। তাফসীর কারকেরা বর্ণনা করেছেন, আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি, চেহারা উজ্জ্বলতা করতে যায়নি, মৃগনাভি নোবার আশা যায়নি। নবীর কান্না দেখে মহব্বতে কেঁদেছে, নবীর দুর্দশা দেখে এরা বসে অনেকটা সময় দিয়েছে, কিন্তু মহব্বত করে চলে আসার সময় চাইনি। নবী আদম আলাইহিস সালাম ওদেরকে ডেকে দিয়েছে, আমার আল্লাহ নিয়ামতি আর নিয়ামতি দুনিয়াতে দান করে দিয়েছে। দ্বিতীয় দল যারা গিয়েছিল, ওরা তো মাল নেওয়ার জন্য গিয়েছিল, মহব্বত করার জন্য যায়নি। মাল চেয়েছে, ওদেরকেও মাল দিয়েছে, কিন্তু নোমাটা ভস্য ঘি ডালা হয়ে গেছে। লাভ হলো না। যারাই বলেছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, জিসকা মতলব ऐसे হেজার ব্যাখ্যা হলো, আল্লাহ তুমি রহমত দাও, বরকত দাও, মাল দাও। এরা হলো দ্বিতীয় মার্কা হরিণের দল। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, আমরা মাল চাইনি, কিন্তু নবীর মহব্বত দেখাই। আমরা চাইতে ভুলে যাব, কিন্তু নবী আমাদের দিতে ভুলবে না। আর একটু জোরে হবে না? এবার বেরামতের পার্টি গাঁজা লাগবে, বলে শালারা লেইছিস কেন, বুঝলেন না? আরো আছে, শরীরটা একটু অসুস্থ লাগতেছে, অন্তত জায়গা মতো দেবো ইনশাল্লাহ। ও আমার বাপজিরা, চলেন এগিয়ে যাওয়া যায়। তাহলে প্রথমে সেই হাদিসটা আর একবার বলেছি, নবী দেখা যায় কলেমা শরীফটা পরিবর্তন করে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, এখানে বললে শিরক হবে। তাহলে পৃথিবীর জমিনে ভাবতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, ওদের আল্লাহর কাছে মাল সম্পদ চাইবে, আমার আল্লাহ হয়তো দেবে, কিন্তু হাসরে মাঠে নবী ওদের হবে না, ওরা নবীর হবে না। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, শুধু আল্লাহর কাছে সাহায্য চাই না, আমার নবীর ওসিলা দিয়ে, ইয়া রাফিউ ইয়াদাইহি, হাত তুলে নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে আমরা দোয়া চাই। আমরা বিশ্বাস করি নবী আদম যেমন আমার নবীর ওসিলায় আল্লাহ দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। আমাদের বড় আশা, আমার নবী যদি নামটা নিয়ে আল্লাহর কাছে একটা বার শুনিয়ে দেই, আমার নবীর কারণে আমার আল্লাহ দিতে বারণ করবে না। তার কারণ আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমতের নজর সেখানে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাহলে আমরা একটাই বিশ্বাস করি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, তবে একটাই দল জান্নাত কোরআন হাদিসের অনুকূলে, সেই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। জোরে বলে। এক একটা নাম দিয়েছে না, একটা সাপোজ বলছি, একটা নাম দিয়েছে, নামটা হলো জায়গাটার নাম হলো ওই রূপতলা। কি তোলা? রূপতলা। ব্রিজ পার হয়ে হুজুর 1 কিলোমিটার আসলে রূপতলা। অথচ সেই জায়গায় গিয়ে দেখি যে 4-5টা কুত্তা ঘুরতেছে, একটাও ঘর নেই, কিন্তু জায়গাটার নাম হচ্ছে রূপ। জায়গার নাম ভালো, কিন্তু ডাইরেক্ট গিয়ে দেখতেছে কাজ ভালো। নাম দিয়েছে আহলে হাদিস, নাম ভালো, কিন্তু একটাও মালমাত্রা ভালো। নাম দিয়েছে জামাতে ইসলাম, মানে ইসলামের দল, নাম ভালো কিন্তু কাজ ভালো। নাম দিয়েছে তাবলীগ জামাত, মানে রসুলের ধর্মকে আমরা একটা দলবদ্ধ হয়ে মানুষের কাছে প্রসার করি, নাম ভালো কিন্তু কাজ ভালো। ইংরেজিতে লেখা হয় ওয়েস্ট বেঙ্গল, সংক্ষেপে দেয় WB। এটা হলো আহলে সুন্নাতুল জামাত, সংক্ষেপে দেওয়া সুন্নি। তার নবী বলেছেন পৃথিবীতে কোনো দলের নাম করে যায়নি এই দলটা জান্নাতে, কিন্তু নবী নাম করে গেছে যারা আমাকে মানবে, সাহাবাকে মানবে, আমার আহলে বায়াতকে মানবে, এদেরকে মানলো মানে আমি রসুল, আমাকে মানা, আমাকে ইত্তেবা করা, এদের ইত্তেবা করা মানে আমাকে অনুসরণ করা, এরা হলো আহলে সুন্নাতুল জামাত। রসুল নাম করে গেছে। জোরে বলেন। আর একটু জোরে হবে না? আমি খারাপ বাদ দেন, উনি খারাপ বাদ দেন, তিনি খারাপ ছেড়ে দেন, কিন্তু আমাদের ঘর খারাপ, কিন্তু আমাদের জায়গাটা পারফেক্ট। জায়গা পারফেক্ট, ঘর খারাপ। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে। ও বাপজির, আমি আপনার কাছে বলছিলাম নবী মুসা আলাইহিস সালাম, ওনার একটা উম্মত ছিলেন, উম্মত তার নাম হলো আবুল হারেসা। আপনারা নাম শুনেছেন, ঘটনা বলার আমার অবকাশ নেই, আমি বলারও চেষ্টা করিনি, পয়েন্টটা শুধু আপনাকে বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা। আবুল হারেসা নবী মুসার নামটা চুম্বন খেয়েছে, নামটা মোহাব্বত করে উচ্চারণ করেছে। আমার আপনার নবীর নামটা একটু সরিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ তাকে গোসাপে পরিবর্তন করে দিয়েছে। এই জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গা যারা আল্লাহু আকবার দিয়ে কলেমা পরিবর্তন করেছে, এরা দুনিয়াতে গোসাপ না হলে এরা জাহান্নামে যাবে, এটাই আমাদের বিশ্বাস। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা, আমি আপনাকে বলছি তাহলে আল্লাহর ইবাদত আমরা করব, নবীর মোহাব্বত আমরা করব, অবশ্যই ভালো। একটা বার বলবেন পৃথিবীর জমিনে আমরা যারা বসবাস করি, আমরা যারা নবী সাহাবা, নবী তাবে আজমাইনদের যাদের মোহাব্বত করি, পীর মাশায়েখ যাদেরকে মোহাব্বত করি, আমাদের নেকি সংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের গুনাহ সংখ্যা বেশি। এবার বলেন, একটা বিয়াদব আর একটা গুনাহগার আল্লাহর কাছে যদি হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহ দোনো রজুলন, দুটো ব্যক্তিকে হাজির করলাম, এই ব্যক্তিটা গুনাহগার আর এই ব্যক্তিটা বিয়াদব, আল্লাহ আপনার কাছে কোন ব্যক্তিটা একটু দামি বলেন বলেন বলেন। আপনার কাছে জিজ্ঞাসা করি, বিয়াদব মার্কা আল্লাহর কাছে ভালো না কঠিন গুনাহগার আল্লাহর কাছে ভালো? ও নিজের গুটক বলবে না। গুনাহগারের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন জানিয়েছে, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। এ আমার বান্দা, জানিয়ে দেওয়া হয়, লক্ষ্য করে দেখা যায় তুমি গুনাহগার আমার কাছে তওবা পাঠ করবে, তোমার চোখের পলক মারার আগে আমি আল্লাহ যে মাফ করে দিয়ে থাকি। তুমি গুনাহগার, ইয়া রাফি ইয়া দাইহি, আমি আল্লাহ আমার কাছে হাত তুলে কাঁদো। তুমি গুনাহগার, আমার কাছে তওবা শরীফ পাঠ করে কাঁদো। তুমি গুনাহগার, আসজুদু লিল্লাহ, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। তুমি গুনাহগার, আমার নবীর ওসিলা দিয়ে আমার কাছে কান্নাকাটি করো। তুমি গুনাহগার, গভীর রাতে আমি আল্লাহ প্রথম আসমানে নিয়ে চলে আসি, তুমি আমার কাছে একটা বার ডাকো। গুনাহগারের জন্য আল্লাহর কোরআন চালে দিয়ে বলে দিয়েছে,
মফিজুল তুমি হাজার গুনাহগার হতে পারো, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার জান্নাতের আশা কখনো ভুলবি না। তাহলে প্রমাণ হয়ে গেল গুনাহগার হয়েছি, আল্লাহর জান্নাত একদিন পাবো। কিন্তু যে আল্লাহর কোরআন বলে দিয়েছে যতই বড় গুনাহগার হও না কেন আমার জান্নাতের কথা ভুলে যাবি না, ভুলে যাবি না, জান্নাতের কথা স্মরণ করবি, আশা করবি। ওই আল্লাহর কোরআন বলে দিয়েছে আলা ফাখরুস ফিহি, যারা বিয়াদব তারা আমার কাছে কোনো ক্ষমা নাই। তাহলে আমরা নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, এটা গোনা গোনা গোনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা তুলে দিয়েছে, নবীর সঙ্গে বিয়াদবি করেছে, গুনাহগার ক্ষমা পাবে, কিন্তু হারামখোর বিয়াদব ক্ষমা পাবে। শুধু বলছে ফজিলত, নবীর পক্ষে যা হাদিস থাকে বলছে হাদিস জয়ীব, হাদিস জয়ীব। একটা গল্প মনে পড়ে গেছে, আপনাদের এখানে মেন রাস্তার গায়ে তো জায়গা অনেক টাকা দাম। বাপ মারা যাবার পর তিনটে ছেলে আছে, বাপ বলছে তিনটে ছেলে কোথায়, সবাই চলে এসেছে। শোন, জলসা কমিটি যে সেক্রেটারি ছিল না, আমি কিন্তু ওদের কাছে জলসায় হুজুরদের টাকা কম পড়েছিল বলে কিন্তু 50,000 টাকা রাত্রিবেলা ধার দিয়েছিলাম। আর একটা ভাই বলছে এই লেখ 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 লেখ, ভালো করে লেখ। তারপরে বলছে ব্রিজ পার হয়ে সোজা যে 8 বিঘে জমি আছে ওটা কিন্তু আমি কিনেছিলাম। বলছে আগে লেখ। আবার মাথাটা সোজা করে যাতে ভালো করে বলতে পারে মাল তো আসতেছে, মাল আসতেছে। আব্বা যখন বলছে পেট্রোল পাম্প যেটা করা আছে ওটা কিন্তু আমি লিজ পাই, ওটা আমার জায়গা। বলছে লেখ, লিখেছে। তারপরে বলছে খোকা একটা কথা বলবো, ছেলেরা মনে করেছে এবার তো মোটা অঙ্কের মাল পাবো। ভার আব্বার ভালো করে সোজা করে ধর, পাহাড় পা টেপ বুকে হাত দিয়ে মাথাগুলো মেসেজ কর। তখন বলছে কোচি 25 লাখ টাকা ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলাম। তখন বলছে এই আমার আব্বা মরে যাবে, তা ভুল বকতেছে। কথা বোঝেননি? এতক্ষণ যখন মাল আসছিল তখন আব্বা ঠিক বলছিল, এবার যখন মাল যাচ্ছে আব্বা ভুল বকছে। যখন নবীর এগেনস্টে যখন যাবে সব সহিহ হাদিস, আর নবীর পক্ষে যখন যাবে তখন বলছে এটা জয়ীফ হাদিস। আল্লাহ, আসলে আমার তো ভাষা খারাপ, বলতেও কষ্ট লাগে, আবার না বললেও সমস্যা। মানে জোরে যদি যাই তাও অ্যাক্সিডেন্ট হওয়া দরকার, অ্যাক্সিডেন্ট হতে পারে, আবার আস্তে আস্তে গেলেই পিছন থেকে কেউ আমার ঠেলা দিতেও পারে, খুব সমস্যা। তবে আমরা হলাম দাদা পীর রহমতুল্লাহ আলাইহির ক্যাটাগরির মানুষ, ওনার मोहब्बतेर। बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ज़्यादा नहीं होता था, थोड़ा थोड़ा यानी कुछ कुछ होता। दादा हुजूर पीर किला बशीर आल्लामा हुजूर যদি সৌদি আরবে যদি 4.5 ঘন্টা যদি ওয়াজ করে তাদের বিরুদ্ধে বাড়ি আসে, তা আমরা কি 4.5 মিনিট পারবো না? কোনো সমস্যা নেই।